This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পাক সেনায় গণ ইস্তফা ঠিক শুনছেন আসিফ মুনিরের নেতৃত্বে মনোবল একেবারে তলানিতে বলা যায় সেনা প্রধানকে চিঠি লিখে গণ ইস্তফার কথা জানালেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ বুখারী গত 48 ঘন্টায় ইস্তফা দিয়েছেন অন্তত 250 জন অফিসার এবং 1200 জন জওয়ান পাক সেনা প্রধানকে লেখা যে বুখারীর চিঠি তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যে চিঠি দেখছেন তা ভাইরাল হয়েছে পদত্যাগের কারণ হিসেবে দেখানো হয়েছে কি জানেন অসুস্থতা ও মানসিক চাপ কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বলেছেন শুনবো প্রায় এক মাস আগে একটা চিঠি দেখেছিলাম জেনারেল আসিফ মুনিরকে যে তার যে নেতৃত্ব তাদের ভালো লাগছে না এবং একটা রিভোল্ট এবং মিউটিনির কথা আমরা শুনতে পেরেছিলাম ঠিক আছে আজকে যখন ভারত একটা প্রত্যাঘাতের জন্য পশ্চারিং নিচ্ছে আমরা পেয়েছি এই চিঠিটা আমরা পেয়েছি যেখানে প্রায় 250টা অফিসার এবং বহু সংখ্যক পাকিস্তানি সৈনিক তারা মাস রেজিগনেশনের একটা চিঠি দিয়েছে এই দুটোর মাস অফিসার এবং জওয়ান এরা একটা চিঠি দিয়েছে যেখানে ওনারা এখান থেকে রেজিগনেশন চায় ওরা জানে সময়ের অপেক্ষা প্রত্যাঘাত হবে কিরম ভাবে হবে ভারত কিভাবে করবে সেটা ওরা জানে পাকিস্তানের বেশিরভাগ অস্ত্রই ভোঁতা কাজ করছে না পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম চীন থেকে এয়ার ডিফেন্স সিস্টেম নিয়েছে পাকিস্তানের বেশিরভাগ অস্ত্র ভোঁতা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে না চীন থেকে এয়ার ডিফেন্স সিস্টেম নিয়েছে পাকিস্তান মহারাষ্ট্র থেকে 107 জন পাক নাগরিক নিখোঁজ চাঞ্চল্যকর দাবি উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সব পাকিস্তানিকে খুঁজে বের করা হবে জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী গতকালই ছিল পাকিস্তানিদের ভারত ছাড়ার শেষ দিন আর ঠিক সেই শেষ দিনের আগে জানা যাচ্ছে মহারাষ্ট্র থেকে 107 জন পাক নাগরিকের খোঁজ পাওয়া যাচ্ছে না চাঞ্চল্যকর দাবি তো বটেই এবং এই বক্তব্য সামনে রেখেছেন উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তবে তিনি এও জানিয়েছেন যে সমস্ত পাকিস্তানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে এই 107 জনকে তাদেরকে খুঁজে বের করা হবে গতকালই পাকিস্তানি যারা এই দেশে ছিলেন অর্থাৎ ভারতে ছিলেন তাদের ফিরে যাওয়ার জন্য যে ডেডলাইন দেওয়া হয়েছিল কালই কিন্তু শেষ দিন ছিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে একেবারে সাজো রব এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সেখানে নিয়ে যাব কারণ দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের আগে আগামীকাল মন্দিরে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এই মুহূর্তে সেই জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘুরে দেখছেন সেই অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা সম্ভাবনার কথাও কিন্তু আমরা জানতে পারছি আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছেন সেখানে শুভজিৎ মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শুভজিৎ এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12টার কিছু আগে হেলিকপ্টার থেকে নামেন তারপর সেখানে তাকে জেলা প্রশাসনের তরফ থেকে ওয়েলকাম জানানো হয় তারপর মুখ্যমন্ত্রী সেখানে নেমে ইচ্ছা প্রকাশ করেন যে তিনি হোটেলে যাওয়ার আগে মানে যেখানে উঠবেন সেখানে যাওয়ার আগে একবার জগন্নাথ মন্দিরের কাজকর্ম কতদূর হয়েছে তা স্বচক্ষে তিনি একবার দেখতে চাইছিলেন সেই মোতাবেক 12টার কিছু পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে আসেন এই মুহূর্তে মন্দিরে গেছেন তিনি তার সঙ্গে সিএস রয়েছেন ডিজি রয়েছেন এবং জেলা প্রশাসনের কর্তা যারা আছেন তারা আছেন মন্দিরের ভেতরে কাজ কত দূর এগিয়েছে পুরোটাই তিনি খতিয়ে দেখছেন ইতিমধ্যেই কিন্তু যে রিচুয়ালগুলো আছে সেগুলো শুরু হয়ে গেছে আমরা জানি কিন্তু আগামীকাল মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে এবং পরশুদিন প্রাণ প্রতিষ্ঠা করা হবে তার আগে মুখ্যমন্ত্রী আজকে পা রেখে সবার আগে পৌঁছে যান জগন্নাথ মন্দিরে এবং পুরো বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখছেন এবং ওখানে যারা আছেন হিটকো যারা রয়েছেন যারা মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন নির্মাণের দায়িত্বে ছিলেন সেই আধিকারিক যারা আছেন তাদের সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন শুভজিৎ তুমি নজর রাখো